হাই, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার বি বাউন্ডলেস পেজে। আজকে আবারও চলে আসলাম আরেকটি টপিক নিয়ে। আমাদের আজকের টপিক হচ্ছে যে পজিটিভিটি এবং নেগেটিভিটি। পজিটিভিটি হচ্ছে আমরা যখন দোয়া করি একজন আরেকজনকে যে আমার জন্য দোয়া করবেন, মানে কি আমি যেন তাকে পজিটিভ ভাইব্রেশন থ্রো করি, যে তার সব কিছু ভালো হোক, তার ভালোগুলাই চাওয়া। দোয়া করবেন, দোয়া করবেন, কি দোয়া করব, মানে কি আমার 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 যেন যেটা আমি চাচ্ছি বা আমার যে চাওয়াগুলো সেটা যেন সে পেয়ে যায়। এটা বলবো যে তুমি তোমার মনের বাসনা পূর্ণ হোক বা তোমার উইশ অ্যাকমপ্লিশড হোক। এটা হচ্ছে পজিটিভ ভাইব্রেশন বা দোয়া করা। এই পজিটিভ ভাইব্রেশন দিয়ে একটা মানুষকে আমরা অনেকভাবে হেল্প করতে পারি। আর কিছু কিছু মানুষ যারা নিজেকে নিজে পজিটিভ ভাইব্রেশনে নিয়ে আসতে পারে, তারা হচ্ছে মোস্ট সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড। আমি বলবো যে নিজে নিজে মোটিভেটেড, নিজের মোটিভেশন দ্বারা চিন্তা ভাবনা শুধু সে করে না, সে কাজটাকে অ্যাকমপ্লিশ করার জন্য অ্যাকশানে চলে যায়। সে হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ব্লেসড এবং কোনো কিছু অর্জন করার জন্য তার যে এই পজিটিভ মনোবৃত্তি তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই পজিটিভিটি সে শুধু নিজের মধ্যে রাখে না, চারপাশেই ছড়ায় দেয়। তখন তার ভাইব্রেশন অনেক বেশি হাই হয়ে যায় এবং এই হাই ভাইব্রেশনের কারণে চারপাশের নেচার থেকে শুরু করে, কারণ পজিটিভিটি সব কিছুকে জীবিত করে। আপনারা একটা গাছকে ঘরে রেখে দেখবেন, আপনি যদি তাকে অলওয়েজ নেগেটিভ কথা বলেন, নেগেটিভ মুডে তার সাথে বসে থাকেন, সেই গাছটাও আস্তে আস্তে মরে যেতে থাকবে। কিন্তু আরেকটা গাছের সাথে আপনি হাসি ঠাট্টা গল্প করছেন, গাছের সাথে না করেন, পাশে বসে আপনি নিজেই হ্যাপি একটা ফিলিংসে থাকেন, ওই গাছটা দেখবেন যে বেড়ে ফুলে ফেপে উঠেছে। এটা আমার কথা নয়, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, এটা আমরা সবাই জানি। তো পজিটিভ কথা দিয়ে একটা মানুষকে অনেক উপরে উঠানো যায়, আবার নেগেটিভ কথার দ্বারা একটা মানুষকে জলজ্যান্ত সুস্থ সবল স্বাবলম্বী মানুষকে আপনারা মৃত্যুর দিকে ঠেলে দিতে পারেন। সে সুইসাইডাল টেন্ডেন্সিতেও চলে যেতে পারে, এমন ঘটনাও ঘটে। এটা আমার লাইফের নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। নেগেটিভ ওয়ার্ডসগুলো এমন হয় যে তার কখনো সে একটা ভুল করেছে, কিন্তু সেই ভুলটাকে শুধরে নিতে যাচ্ছে, সেই জন্য বা কিছু ভুল সে দেখেছে মানুষের, সেই ভুলগুলো সে তার লাইফে করতে চায় না। কিন্তু যেহেতু সবাই সেই ভুলগুলো করে এবং সে করতে চাচ্ছে না, সেজন্য চারপাশে সবাই তাকে এমনভাবে বুলি করতে থাকে যে তুমি তো এটা করেছো, তুমি তো ওটা করেছো, কিন্তু সে কিন্তু এখন করছে না, সে তাকে শুধরে নিয়েছে। তারপরেও তাকে বারবার বলতে থাকা, তাকে তার মনটাকে ভেঙে দেওয়া, সে যে অনড় থাকতে চাচ্ছে যে আমি কাজটা করব না, আমি পজিটিভভাবে থাকবো, আমি নেগেটিভ ওই প্যাটার্নে আর যাব না, কিন্তু তাকে ওই নেগেটিভ প্যাটার্নে নিয়ে যাওয়ার অল দ্য টাইম একটা চেষ্টা করে যারা ওই নেগেটিভিটির মধ্যেই রয়ে গেছে। তারা এইভাবে একটা মানুষকে বুলি করে করে, এই তুমি এটা ছিলা, তুমি ওটা ছিলা, তুমি ওই কাজটা করছো, তুমি, মানে গালির ওয়ার্ডগুলো আমি দিতে চাচ্ছি না, বিপ 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 আসবে। মেয়েদের ক্ষেত্রে তো একদমই চারিত্রিক ওয়ার্ডগুলো যেখানে ইউজ করা হয় ওটা খুবই মারাত্মক। অনেকে আছে বি বোল্ড, যে যখন অনেকে বি বোল্ড হয়ে যেতে পারে যে আমাকে বললেই কি, আমি তো সেটা না, তো আমি ওটা নিব না। কিন্তু যখন একটা মানুষ পারে না বললে, কাছের মানুষদের কাছ থেকে মানুষ পারে না যে ও আমার সাথে থাকে 24 ঘন্টা, আমার বাবা, আমার মা, আমার হাজব্যান্ড, আমার সন্তান, তারা আমাকে এই কথাটা বলতেছে, কিভাবে বলে। আবার অনেক ক্ষেত্রে হয় যে যার জন্য করি চুরি সেই বলে চোর। দেখা যায় যে ওদের স্বার্থেই কোনো একটা হয়তো অন্যায় করেছে বা ঘুষ খেয়েছে, কিন্তু সারাক্ষণ তাকে ঘুষখোর ঘুষখোর যদি তারাই বলে, ওই লোকটা জীবিত অবস্থায় মরে যাবে, তার বেঁচে থাকার কোনো মিনিং নাই। তো এইভাবে আমরা নিজেদের স্বার্থে অনেক সময় আমাদের কিছু পার্সনকে আমরা ইউজ করার জন্য তার কোনো না কোনো দুর্বলতাকে এমনভাবে ইউজ করি এবং তাকে পোক করি, করতে করতে তাকে, সে যে একটা কিছু হতে পারে, একটা বড় কিছু হতে পারতো, বা তার সেই জিনিসটাকে একদম দাবায় নিয়ে এসে তাকে একটা
চৌখাটের মধ্যে ঘরের মধ্যে বন্দি করে ফেলি যে সে শুধু আমার সেবা করবে, আমাকেই থাকবে, আমার হয়ে থাকবে, আমি তাকে চালাবো, সে চলবে। সে নিজের চিন্তা ভাবনা দিয়ে সে কোনো কিছু করতে আর পারবে না। সে যে নিজে কিছু একটা করে নিজে একটা অবস্থানে পৌঁছাতে পারতো, সেই জিনিসটাকে শুধুমাত্র বুলি করে করে, খারাপ কথা বলে বলে, নেগেটিভিটি দিয়ে দিয়ে তাকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে তাকে একটা ঘরের ভিতরে আটকে ফেলা যায়। তো আমি আজকে এই কথাটা বললাম যে দোয়া পজিটিভিটি, তারপরও আমরা সেই নেগেটিভ দোয়া আবার একইভাবে আমরা যদি নেগেটিভ দোয়া মানে কি, নেগেটিভ দোয়া তো আর হয় না, দোয়া হবে না। নেগেটিভিটি মানে তার নামে সারাক্ষণ কুচ্ছা বলে যাচ্ছি, পিছনে বলতেছি, সামনে বলতেছি, সবসময় আমরা খালি নেগেটিভ কথাই বলে যাচ্ছি যে ও তো কিচ্ছু পারে না, ওকে দিয়ে কিচ্ছু হবে না, ও যা করে তাই ভুল করে। মানে এইভাবে বলতে বলতে সে পার্সনটা আসলে ভুল করা শুরু করে। তার মধ্যে না থাকলেও হয়তো একটা ভুল করেছে, কিন্তু একসাথে একটা ভুলের এগেনস্টে আমরা 100টা ভুল লড়া শুরু করি, সবাই মিলে বলা শুরু করি। তখন সেই পার্সনটা তার আর কোনো স্পেস খুঁজে পায় না যে কার কাছে গিয়ে তার মনের দুঃখের কথা বলবে, কোথায় যাবে। তখন সে নিজেকে আসলেই ভাবতে শুরু করে যে আমি আসলেই পারি না, আমি অপারগ, আমাকে দিয়ে আর হবে না, একদম হারিয়ে যায়, নিজেকে গুটিয়ে ফেলে। এবং সেই পার্সনগুলোকে অন্যরা তখন ব্যবহার করে তাদের নিজেদের স্বার্থে, যে ঠিক আছে তোমাকে এটা দিব, তুমি চলবা, ওটা দিলে তুমি চলবা। তার সে বলে কিছু থাকে না, সে যে একটা মানুষ হিসেবে আলাদা সত্তা সেরকম আর সে থাকে না, একটা কুকুর বেড়ালের মতো পেট পেট করা পশু হয়ে দাঁড়ায়। তখন সে তার মানবীয় যে গুণাবলী, বিবেক বিবেচনা বোধহীন হয়ে যায়। তো সেই জন্য আমরা বলবো যে পজিটিভিটি, যার আপনি যদি ফিল করেন যে আপনার আশেপাশের মানুষের মধ্যে কেউ আপনাকে নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, আপনার ভাল লাগছে না তার কথা, আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে, প্লিজ অ্যাভয়েড, এবং যত দ্রুত সম্ভব তার কাছ থেকে সরে যান। আপনি তাকে ভালোবাসেন বলে আপনি ট্রাই করবেন যে না সে আর আমাকে বলবে না, আমি যতটুকুই ভালো আরও কিছু ভালো করি আর তাহলে হয়তো ভালো বলবেন না, বলবেন না। কিছু পার্সন আছে নার্সিসিস্টিক ক্যারেক্টার্স, তারা শুধু ডমিনেট করে তার কন্ট্রোলে রাখতে চায়, এরা কখনোই আরেকজনকে, তার পাশের মানুষটাকে ভালো কথা বলবে না। যারা কন্ট্রোলিং তাদেরকে অবশ্যই অ্যাভয়েড করবেন, এবং যত দূর সম্ভব 100 হাত দূরে থাকুন। ওই যে ট্রাক সাইনের মতো নিজের গার্ড আপ করে নেবেন, বাউন্ডারি ক্রিয়েট করে দেবেন যে না, আমার সাথে এই আচরণ চলবে না, এবং তাদেরকে অ্যাভয়েড করুন। সে যেই হোক, যেই আপনাকে নেগেটিভ ভাইব্রেশন দিবে, নেগেটিভ কথা বলবে, আপনাকে আপনার কোনো একটা পজিটিভ উদ্যোগকে বাধা দিবে, সেই বাধা আপনার যদি সেই সাহস থাকে যে না আমি শুনবো না, আমি কথা শুনবো না, আমি মানবো না তার কথা, আমি চলবো আমার মতো করে, সেটা যদি আপনি পারেন, এর চেয়ে ভালো আর নাই। এটা হচ্ছে সেলফ মোটিভেটেড পার্সন আর সেলফ পজিটিভ পার্সনদের প্রয়োজন হয় না অন্যের কথা বললেই কি না বললে হয়। কিন্তু যারা কথাগুলোকে নিতে পারে না, কনসার্নে নিয়ে নেন, তারা আপনারা একদম চেষ্টা করবেন, যারা নেগেটিভ কথা বলছে আপনার প্রথম 1বার 2বার 3বার মাথায় সরে যান। খারাপ আচরণ করতে না পারছেন আপনি অ্যাভয়েড করেন, একদম টোটালি অ্যাভয়েড, ব্লক করে দেন, করে দেন, কাট আপ করে দেন, কথা বলা বন্ধ করে দেন। কথা বললে রেসপন্স করবেন না, উত্তর দিবেন না। যদি বারবার আপনি এমনই পরিস্থিতির মধ্যে পড়ে যান যে আপনাকে এখানে থাকতেই হবে, ওদের মাঝখানে থেকেই আপনাকে চলতে হবে, তাহলে কানের মধ্যে তুলা দিয়ে বসে থাকবেন, অথবা নিজের কোনো একটা কাজ নিয়ে অলওয়েজ ব্যস্ত থাকবেন। এরপর দিয়ে গানও শুনতে পারেন বা কিছু করতে পারেন, ভান ধরতে পারেন যে কথা শুনছেন, আসলে শুনছেন না। আপনি শুনে আপনাকে যদি মানে বলে যে তুই খুন করে আসছিস, তারপর আপনি হাসি দিয়ে তাকিয়ে থাকবেন, কারণ আপনি শুনেনই নাই কথাটা। ব্যাপারটা এরকমই করতে হবে আপনাকে, একদম টোটালি এই নেগেটিভ কথাবার্তাকে এড়িয়ে যেতে হবে। তাহলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন, নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করতে পারবেন, এবং নিজের যে সক্রিয়তা এবং পজিটিভ যে আপনার যে কাজ করার স্পৃহা, সেটাকে অনেক দূর বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। এবং সেলফ মোটিভেটেড পারসন
যদি হতে পারেন যে হ্যাঁ নিজেকে হিল করে নিয়েছেন, এসব কথা আর আপনার গায়ে লাগে না। কে কি বললো আই ডোন্ট কেয়ার, আমি আমার জায়গায় আমি জানি আমি ঠিক আছি, আমি সঠিক পথে চলছি, আপনারা সাকসেসফুল। তো এইভাবে আপনাকে নিজেকে গড়ে যেন আপনি তুলতে পারেন, সেজন্য নিজে অলওয়েজ দোয়া চাইবেন, আল্লাহর কাছ থেকে হেল্প চাইবেন, আপনার বিধাতা সৃষ্টিকর্তা চারপাশে ডিভাইন বিং, স্পিরিটস, অ্যাঞ্জেলস, ফেরেশতা সবার কাছ থেকে হেল্প চাইবেন। আর আপনার মুরব্বী যারা আপনার শুভাকাঙ্ক্ষী সবার কাছ থেকে আপনি দোয়া চাইবেন যে আমাকে পজিটিভ ভাইব্রেশন দাও, এবং সবার জন্য আপনিও পজিটিভ ভাইব্রেশন দিবেন। আপনি যদি নেগেটিভ ভাইব্রেশন দেন মানুষকে, তাহলে সেটার ইম্প্যাক্ট আবার আপনার কাছে আসবে। তো সেই জন্য আপনাকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে, নেগেটিভ মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে এবং পজিটিভ থাকতে হবে। এটাই হচ্ছে আজকে আমার কথা বলার ছিল। তাহলে আপনি জীবনে সাকসেসফুল হবেন। আর তা না হলে নেগেটিভিটি একটা মানুষকে মৃত্যুর দ্বার পর্যন্ত নিয়ে যেতে পারে, সেটা আমি নিজেই একজন উজ্জ্বল উদাহরণ। আমি ওই অবস্থান থেকে ঘুরে এসে নিজেকে দাঁড় করিয়েছি আজকে আবারও ওই পজিশনে। আমার জীবনে 3-4 বার আমি ভেঙে পড়ে গিয়েছিলাম, আবার নিজেকে নিজে সেলফ মোটিভেট করে উঠে দাঁড় করিয়েছি। আজকে আলহামদুলিল্লাহ আমি নিজেকে সাকসেসফুল বলবো। আমি অনেক বড় বাধার পর এসে এই পর্যায়ে দাঁড়াতে পেরেছি শুধুমাত্র পজিটিভিটির মাধ্যমে। নেগেটিভ মানুষদেরকে দূরে সরিয়ে দিয়ে পজিটিভ ভাইব্রেশন নিয়ে একা অটল থেকে এগিয়ে গেছি। তো আমি আপনাদেরকে জানি না কতটুকু সাহায্য করতে পারলাম। কমেন্টে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আমাকে বলবেন, আরও কিছু সংযোজন বিয়োজন বা আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে, আমার ভালো লাগে, আমি ওগুলোর থেকে অনেক ইন্সপায়ার্ড হই। আপনারা মেসেজে না লিখে প্লিজ যদি ভিডিওর নিচে কমেন্টে লিখেন তাহলে অন্য সবাই জানতে পারবে। আপনারা সেই কথাগুলো লিখলে আমার মনে হয় ভালো হয়। থ্যাংক ইউ আপনাদের সবাইকে।